চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সভাপতি সম্পাদক সহ ২১টি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করা বিএনপি ও জামায়াতপন্থী ২১ জনকে প্রার্থী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী কেউ না থাকায় এবং শনিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা বিষয়ক আপত্তি ও শুনানির সময় শেষে ২১ পদে ফরম সংগ্রহ করা সবাইকে নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। সমিতির পদগুলোতে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের ঐক্য পরিষদের একজন করে প্রার্থী হয়েছেন। এতে করে এবার আর ভোট নেওয়ার প্রয়োজন হচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হতে চলেছেন। আপত্তি ও শুনানির জন্য নির্ধারিত সময় শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তথ্য দিয়ে মুখ্য নির্বাচন কর্মকর্তা তারিক আহমদ বলেন, ২১টি পদে ২১ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে। ২১টি মনোনয়নপত্রই প্রার্থীরা সংগ্রহ করেছিলেন। যেহেতু কোনো পদে প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই, তাই এবার আর ভোট গ্রহণ হচ্ছে না। তাই চূড়ান্ত প্রার্থীদের বিষয়ে রোববার সিদ্ধান্ত জানানো হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পদগুলোতে শুধু একজন করে প্রার্থী হওয়া এবং তাদের বিনা ভোটে বিজয়ের নজির এবারই প্রথম। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, সমিতির ২১টি পদ বিএনপি জামায়াতের অনুসারী আইনজীবীরা ভাগাভাগি করে প্রার্থী দিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ১৪ পদে বিএনপি পন্থী আইনজীবীরা প্রার্থী হন। আর একটি সহ সভাপতি ও ২টি সম্পাদকীয় পদ সহ মোট ৭টি পদে প্রার্থী হয়েছেন জামায়াত অনুসারী আইনজীবীরা। এদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির দীর্ঘদিনের এক বলিষ্ঠ নেতা। ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ৩ দশকেরও বেশি সময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকায় নেতা শুক্রবার দুপুরে ইসলামপুর জামায়াত কার্যালয়ের সদস্য ফরম পূরণের মাধ্যমে দলে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী। তিনি জামায়াতের পক্ষ থেকে আলী হোসেনকে স্বাগত জানিয়ে ইসলামী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কয়েকটি দলীয় প্রকাশনা হস্তান্তর করেন। আলী হোসেন ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির ৪ নম্বর সহসভাপতি দায়িত্বে ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি একজন অভিজ্ঞ, পরিশ্রমী, আদর্শনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত। দলত্যাগ ও নতুন যাত্রা প্রসঙ্গে আলী হোসেন বলেন, আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইসলামী রাজনীতির প্রতি আমার বিশ্বাস ও আগ্রহ ক্রমে গভীর হয়েছে। জামায়াতের নীতিনিষ্ঠ কর্মকাণ্ড, আদর্শ শৃঙ্খলা আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। সেই কারণেই আমি আজ জামায়াতে ইসলামীর পতাকা তলে যোগ দিলাম। জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আলী হোসেনের মতো একজন অভিজ্ঞ পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের আমাদের দলে যোগদান নিঃসন্দেহে শক্তি ও সাহসের প্রতীক। আমরা তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইসলামী আন্দোলনের কাজ আরো বিস্তৃত করব।